যারা ইন্টার পাস করে এসএসসি পাস করে এইচএসসি পাস করে বসে আছেন তো তাদের জন্য হচ্ছে সুখবর। তো সিভিল সার্জন কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনারা এখানে সম্পূর্ণ আপনারা সরকারি চাকরিটা পেতে পারেন। তো কিভাবে কি করতে হবে আজকে এই ভিডিওটি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে স্টোর কিপার। এটার পদের সংখ্যা হচ্ছে 10টি, এটার গেট হচ্ছে 16, এটার বেতন শুরু হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। আর এটার শিক্ষাযোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর খ নম্বর হচ্ছে স্টোর কিপার পদ সহকারী বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। আর 2 নাম্বার যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার। এটার পদের সংখ্যা হচ্ছে 11টি, এটার গেট হচ্ছে 16, আর এটার বেতন শুরু হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এটার শিক্ষা যোগ্যতা হচ্ছে আপনার যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন বাংলা গতি এবং প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 3 নম্বরে হচ্ছে আপনার পরিসংখ্যানবিদ। এটার পদের সংখ্যা হচ্ছে 6টি, এটার গেট হচ্ছে 14, এটার বেতন শুরু হবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। আর এটার শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ের স্নাতক ও সমান ডিগ্রি। আর কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে, ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে, আপনি তাহলে এখানে আবেদন করতে পারবেন। এটার পদের সংখ্যা হচ্ছে 6টি। আর 4 নম্বরে যে পদটা আছে এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরের পদটা হচ্ছে আপনার ড্রাইভার পদ। আপনারা যারা হচ্ছেন ভালো গাড়ি চালাতে পারেন তো তারা হচ্ছে এখানে আপনার পদের সংখ্যা হচ্ছে 5টি, আর গেট হচ্ছে 16, আর এটার বেতন শুরু হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। আর এই পদটা আবেদন করার জন্য আপনাকে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে এটাই আবেদন করতে পারবেন বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। আর অভিজ্ঞতা সম্পর্ক যারা আছেন তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে। আর 5 নম্বরে যে পদটার জন্য আপনারা অধীর আগ্রহ বসে আছেন সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এটা হচ্ছে 123 জন পদ, টোটাল হচ্ছে 123 জন পদ। এখানে দেখতে পাচ্ছেন 123 জন। এটার গেট হচ্ছে 16, আর এটার বেতন শুরু হবে হচ্ছে 9,300 টাকাতে শুরু করে 22,490 টাকা। এটা হচ্ছে অনেক অনেক একটা সুযোগ, তো আপনারা কেউ মিস করবেন। এখানে দেখতে পাচ্ছেন 123 জন লোক নেবে। এখানে হচ্ছে আপনার শিক্ষা যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু দিয়ে দিচ্ছে, তো আপনারা কেউ মিস করবেন না। আপনারা যারা সরকারি চাকরি করতে যাচ্ছেন অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এখন হচ্ছে বয়সের ব্যাপারটা। বয়স হচ্ছে আপনাকে সর্বনিম্ন হচ্ছে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে সম্পূর্ণ সার্কুলারটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে ভালো মতো পড়ে নিতে হবে। তো আমি হচ্ছে আপনাদের মূল পয়েন্টগুলো আপনাকে বলে দিচ্ছি। এখানে আবেদনের সময়সীমা হচ্ছে আপনার 6/5/2026 সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে, আর হচ্ছে আবেদন শেষ হয়ে যাবে হচ্ছে 27/5/2026। তো আপনারা এর আগে আপনারা এখানে আবেদন করতে হবে। অবশ্যই আপনাকে অনলাইন ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তো অনলাইন আবেদন প্রক্রিয়াটা যদি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো কীভাবে আবেদন করতে হয়, আর আপনাকে এখন প্রশ্ন করতে পারেন যে কোন পদের জন্য কত টাকা লাগবে, সে বিষয়ে একটু আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে 14 হতে 20 গেট পর্যন্ত হচ্ছে আপনাকে এই 100 টাকা হচ্ছে আপনাকে করতে হবে, 100 টাকা পেমেন্ট করতে হবে, সাথে হচ্ছে সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা। টোটাল হচ্ছে 112 টাকা আপনাকে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। অবশ্যই আপনাকে আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। অবশ্যই পরীক্ষার ফিটা, আর আপনাকে যে পেমেন্ট করার পর যে কার্ড, এই অ্যাডমিট কার্ডটা পাবেন, যে কার্ডটা পাবেন অবশ্যই আপনারা রঙিন প্রিন্ট করে রাখবেন। আর অবশ্যই আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে সত্যায়িত করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু স্পষ্ট করে বলে দিছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বলে দিছে যে আপনাকে কাগজ কিন্তু অবশ্যই সত্যায়িত করে দিতে হবে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করছি, সেটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে উল্লেখ করে কিন্তু বলে দিচ্ছে। তো শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে।
তো ওয়ার্ডের প্রার্থীদেরকে অগ্রাধিকার পাবেন। তো আপনাদের ধীরে ধীরে হচ্ছে বাংলাদেশের সকল জেলাতেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো আপনাদের কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যার জন্য আপনি কমেন্ট করতে পারেন। সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন।